নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা যতটা ইজি ততটাই টেস্টি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল মাটন কারি। তো মাটন কারি করার জন্য এখানে আমি 1 কিলো মটন বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, মটনগুলোকে আমি খুব একটা বড়ও করিনি, মানে পিসগুলোকে আর কি, আর খুব একটা ছোট করিনি। অতিরিক্ত বড় করলে কি হবে, সেদ্ধ হতে একটু অসুবিধা হবে, তাই জন্য আমি মাঝারি সাইজের করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি মটনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। শেষে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আচ্ছা, এবারে সবটা বেশ ভালো করে মেখে নিতে হবে, মানে বেশ চটকে চটকে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মটনের মধ্যে মশলাটা বেশ ভালো মতন ঢুকে যায়। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা বাদে মটনটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এখানে আমি বড় সাইজের 3টে আলুকে 2 টুকরো করে নিয়েছি। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাও, তাহলে আলু ভাজার কালারটাও সুন্দর আসবে, আর তোমার এই তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সুন্দর একটা কালার আসবে, তাতে মাটনের গ্রেভির কালারটাও খুব সুন্দর আসবে। এবারে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা কিন্তু রিফাইন তেল দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো। কিন্তু যদি মনে করো মাটনের মধ্যে বেশ ঝাঁঝালো একটা ভাব থাকবে, খুব ঝাল ঝাল ঝাঁঝালো ভাব, তাহলে কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই রান্নাটা বেশ ভালো হবে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নেব। এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, 4-5টা লবঙ্গ, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর পেঁয়াজটা বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু লক্ষ্য রাখবে পেঁয়াজটা যেন কালো না হয় বা বেরেস্তা না হয়ে যায়, মানে গোল্ডেন ভাব আসলেই আমরা অন্য মশলাটা দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেব অল্প একটু চিনি। এটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না, এই চিনিটা তেলে ক্যারামেল হয়ে লাল হয়ে যাবে, তখন গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। তাই এই পেঁয়াজ ভাজার সময় কিন্তু এই পজিশনে চিনিটা দিয়ে দিতে হবে। আচ্ছা, চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু মাটনের চর্বি। এবার চর্বিটাও পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। একটু এরকম মাটনের চর্বি দেবে, তাহলে দেবে গ্রেভিটা দুর্দান্ত লাগবে খেতে, অসম্ভব ভালো লাগবে। আচ্ছা, চর্বিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি বড় সাইজে 2টো রসুনকে বেটে নিয়েছি। এবারে রসুন, পেঁয়াজ, মাটনের চর্বিটা সবটা বেশ ভালো করে প্রায় ধরো 10 থেকে 12 মিনিটের মতন কষিয়ে নেব। মানে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে হবে। রসুন পেঁয়াজ বেশ ভালো করে কষে নিয়েছি, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাটন।
মটন মাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মটনটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, যেই প্রসেসে মাটনটা তৈরি করছি এটা কিন্তু একদম ইজি তৈরি করা, শুধু কষতে যতটুকু টাইম আর মাটনটা সেদ্ধ হতে যেটুকু টাইম, ব্যাস। খেতে কিন্তু অসম্ভব ভালো। তাই একবার এই প্রসেসে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। মটনটা পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ কষার পর দেখো মটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচে 2 চামচ আদা বাটা, মানে ভর্তি ভর্তি করে 2 চামচ দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 10-12খানা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও মটনটাকে বেশ ভালো করে কষে নেব। ধরো 5-7 মিনিটের মতন কষে নেব। মটনটা বেশ কিছুক্ষণ কষার পর এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্তটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মটনটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষবো, আর একটু করে নাড়বো আর একবার করে ঢাকা দিয়ে দেবো। তাতে কষাটাও ভালো হবে আর মটনটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। বারবার ঢাকা দেব, বারবার কষে নেব। আচ্ছা, মটনটা মশলার সাথে একটুখানি কষার পরও, ধরো 5 মিনিটের মতন কষার পরে আমি দিয়ে দিচ্ছি জায়ফল। এই জায়ফলটা আমি ধরো 1 কিলো চিকেনের জন্য 1/2 চামচের মতন জায়ফল দিচ্ছি। অতিরিক্ত দিলে আবার তেতো লাগবে, সেই তোমাদের মাটনের যেরকম কোয়ান্টিটি সেই বুঝে দিও। আর কি বলো তো, এই জায়ফলটা দিলে পরে ফ্লেভার তো খুব ভালো আসবে, আর তাছাড়া মটনটাকে তাড়াতাড়ি সেদ্ধ করতে সাহায্য করবে। আমি 1/2 চামচের মতন দিয়ে দিলাম। এবারে মটনটাকে ফাইনালি কষবো। মটনটা বেশ কিছুক্ষণ কষতে কষতে যখন এরকম মন্ড মতন হয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4টে টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়েও কিন্তু প্রায় 5-6 মিনিটের মতন ভালো করে কষে নেব। মানে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যেতে হবে, আর টমেটো তো অবশ্যই গলতে হবে, ওই জন্য একটু সময় নিয়ে কষে নিতে হবে। আর এই মটন তোমরা যত ভালো কষবে, ধৈর্য ধরে কষবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। মটনটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু তোমরা অবশ্যই গরম করে নেবে, একদম ঠান্ডা জল দেবে না। একটু জলটা বেশি দিলাম, যেহেতু মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে। এবারে মাংসটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আলুটা এক্ষুনি দিলাম না, কারণ মাটনের সাথে সেদ্ধ হতে হতে আলু গলে যাবে। সেই কারণে যখন 50% মাটনটা সেদ্ধ হয়ে আসবে তখন এসে আমি আলুটা দেব। ব্যাস, বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে 25 থেকে 30 মিনিটের মতন মিডিয়াম আঁচে মটনটাকে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে তোমরা এইভাবে এসে একটু তলাটা নাড়া দিয়ে দেবে যাতে লেগে না যায়। যদিও জল অনেকটাই আছে, লাগবে না, তথাপি আরেকবার এসে এরকম নাড়া দিয়ে যাবে। আর দেখো এখনই কালারটা কত সুন্দর এসছে। আর এই সময় এসে তোমরা একটু নুনটা চেক করে নেবে। আচ্ছা, আবারও আমি মটনটা ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এই সময় থেকে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখবে। 25 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো মটনটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর অল্প একটু সেদ্ধ হবে,
প্রায় ধরো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে দেব। আবারও আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই ধরো 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা তুলে নিলাম। দেখো আলু আর চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইটুকু গ্রেভি আমি রাখবো। গরম ভাতের সাথে কিন্তু মটনের এইরকম পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। এই দেখো, তো গরম রয়েছে, আমি তোমাদের দেখাতে পারবো না। এই দেখো একদম গলে গেছে। এটা মটনটা সেদ্ধ হতে মোটামুটি আমার 40 মিনিটের মতন সময় লাগলো। আচ্ছা, রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা ঝালের জন্য নয়, জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে দেখো, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। আচ্ছা, এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।